ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিষয়ভিত্তিক আলোচনা করতেছিলাম সালাতের উপরে। আমরা আগে দুইটা আলোচনা করছি আসরের সালাত সঠিক টাইমে আউয়াল ওয়াক্তে পড়ার দলিল, এরপরে যে লাস্ট ওয়াক্তে আমাদের ভাইয়েরা পড়ে সেই দলিলগুলোর মান আমরা বলেছি, মানা না মানা যার ব্যাপার। আজকে আলোচনা করব ফজরের সালাতের সঠিক টাইম কোনটা, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সাহাবী আজমিনে কখন পড়ছে সেই দলিল দিব। মানা না মানা যার ব্যাপার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাতটা শুদ্ধ হয় নাজাতান বোরহানাতান, মুক্তিভাবে দলিলভাবে, আর অশুদ্ধ হলে ফেরাউন কারুন হামানের সাথে হাসর নাসর হবে, তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। সুতরাং সালাত ইমানের পর একটা গুরুত্বপূর্ণ সালাতের স্থান। পৃথিবীতে সব কিছুর একটা পরিবর্তন আছে, কিন্তু সালাতের কোনো পরিবর্তন নেই। সালাত সশরীরে আদায় করতে হবে। সেই সালাতের এত গুরুত্বপূর্ণ, যদি সালাতটা সে না আদায় করতে মুসলমান থাকে না। কিন্তু সেই সালাতটাকে আমরা ইজম মতবাদের দোহাই দিয়া সালাটের টাইমটাকে আমরা মেরে ফেলেছি। আপনাদের সাথে আমরা পূর্বে আলোচনা করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসলিম তিরমিজি আবু দাউদের হাদিস প্রশ্ন করলো, এমন একটা সময় যদি আসে তোমার ইমামরা সালাতের ওয়াক্তকে দেরি করে পড়ে অথবা সালাতটাকে ওয়াক্তটাকে মেরে ফেলে, তোমরা কি করবা? সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি আদেশ করেন? বললো, তোমরা আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ে নিও, এরপর যদি তার সাথে সময় পাও, পড়ার কোনো সুযোগ পাও, তাহলে তাদের সাথে পড়ে ওটা নফল হিসাবে পড়ে নিও। এই হাদিসগুলো হাদিসের পাতায় রয়ে গেছে, কেউ চোখে দেখে না। দেখবে মানে আমাদের চোখে চশমা, রঙিন চশমা আছে, এই চশমা সেদিন খুলবে যেদিন খুললে কোনো কাজ আসবে না। যাই হোক, আজকে আমরা সলাৎ ফজর সলাতের কয়েকটা হাদিস যে রাসূল সাল্লাল্লাহু সাথে সাহাবী আজমিরা কখন পড়তেন, কয়টা হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম হাদিস সহিহ বুখারীর 867, মুসলিমের 645, মেশকাতের 598, বঙ্গানুবাদ 550। আন আয়েশা ক্বালাত ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি সুবহি ফায়ানসারিফুন নিসাউ মুতালাফিআতিন বিমুরুতিহিন্না মা ইউরাফনা মিনাল গালাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন, অতঃপর মহিলার চাদর মুড়ি দিয়ে ঘরে ফিরতেন, কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না। এরপর আরেকটি হাদিস, তাও উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি সুবহি বিগালাসিন ফায়ানসারিফনা নিসাউল মুমিনিনা লা ইউরাফনা মিনাল গালাস আও লা ইয়ারিফু বা'দুহুন্না বা'দা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ফজরের সালাত আদায় করতেন, অতঃপর মুমিনা মহিলারা সালাত শেষ করে চলে যেতেন, কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না, তারা পরস্পরে চিনতে পারত না। বুখারী 872, মুসনাদ আহমদ 26665। আরেকটি হাদিস, তাও বুখারীর 578 নম্বর আয়াত, কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফাজরি মুতাল্লাফিআতিন বিমুরুতিহিন্না সুম্মা হাদিসুল আখির। মহিলারা চাদর মুড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত উপস্থিত হতেন, অতঃপর যখন সালাত শেষ হতো তখন তারা তাদের বাড়ি ফিরে যেতেন, কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চিনতে পারত না। আরেকটি হাদিস, তাও হাদিসটা আছে আপনার আবু দাউদের 397, যে বলছে, সাআলনা জাবের আন ওয়াক্তি সলাত। জাবের রাদিয়াল্লাহু প্রশ্ন করলো সালাতের ওয়াক্তের সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা কানা ইউসাল্লি যুহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাতের আদায়ের টাইমের কথা বললেন, আসরের কথা বললেন, মাগরিবের কথা, এশা বললেন, এবং অবশেষে হাদিসটা লাস্টিয়া বললেন, আর ফজর সালাত আদায় করতেন অন্ধকারে। তারপরে আরেকটি হাদিস, তাও আপনারা পাবেন আবু দাউদের ওই 398 নম্বর হাদিস। আন আবি বারজাতা قال وكان يصلي الصبح وما يعرف أحدنا جالسه الذي
কানা ইয়ারিফুহু ওয়া কানা ইয়াকরাউ ফিহা মিন 60 ইলা 100। আবু বারজাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত এমন সময় আদায় করতেন যখন আমাদের কেউ পাশে বসা ব্যক্তিকে চিনতে পারতেন না, যাকে সে আগে থেকে চিনতেন। ফজরের সালাতে 60 অথবা 100 আয়াত পড়তেন। দেখেন, আগে মহিলারা বলছেন যে তারা চাদর মুড়ি দিয়ে দিতেন, কিন্তু একজন আরেকজনকে চিনতেন না। আর এখানে হাদিসে পুরুষদের কোনো চাদর ছিল, পুরুষের সব খোলামালা। বলছে আমরা একজনে আরেকজন চিনতাম না, এবং যদিও পুরুষ দেখতাম চিনতাম, কিন্তু এমন অন্ধকারে পড়তাম আমরা চিনতাম না। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, আজকে আমাদের মসজিদগুলোতে কৃত্রিম অন্ধকার করা হয়, বাতিগুলো বন্ধ করে দেয়। বাতিগুলো বন্ধ করে দেখা হলেও একটু ইমানের মন দিয়ে, আল্লাহকে ভয় করে, রসুলের অনুসরণকে প্রাধান্য দিয়ে একদিন দেখেন, বাতি অফ করলে মনে হচ্ছে গায়ের লোম দেখা যায়, কিন্তু ওনারা বাতি অফ করে কৃত্রিম অন্ধকার তৈরি করে। 5টা 5-এ আজকে এক জায়গায় প্রায় মসজিদ যেহেতু 5টা 5-এ জমাত, তো 5টা 5-এ যদি হয়, সূর্য উদয় হয় 5টা 30-এ, তারা রাখছে 34 30-এর নিয়ম। তো যাক, 30 বা তাদের বাসা 34-ই ধরেন, তো 34 5 30 মিনিট থাকে, 29 মিনিট থাকে। তো 29 মিনিট যেহেতু 60 অথবা 100 আয়াত, যদি 60 আয়াত পরে কত সময়ের দরকার, একটু কি বিবেক কি খুলবেন না আপনারা? মোকদ্দমা একটা বই আছে, যে বইটা আপনারা আলেম ফাজিলে পড়ানো হয়, সেখানে বলা আছে যদি কোরআনের পরে কোনো সহিহ গ্রন্থ থাকে সেটা বুখারী মুসলিম, তারপরে কি বুখারী খতম দেন, তারপর পড়বেন না। এক দীর্ঘিত আলোচনা সে যাচ্ছি না। আরেকটি কথা, একটি হাদিস যে আমাদের কাছে আসছেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আসফিরু বিল ফাজরি ফাইন্না আ'জামু লি আজরি। তোমরা ফজরের মাধ্যমে ফর্সা করো, কারণ এটা নেকির জন্য সবচেয়ে উত্তম। তিরমিজি 154, আবু দাউদ 424, মিশকাত 614, বঙ্গানুবাদ 565। দেখেন, আসফির বলা হচ্ছে যে ফর্সা করো, তার মানে বিজ্ঞান বলছে যে এমন স্পষ্ট করতে হবে যে ফজর রক্ত হয়েছে, কারণ যদি সলাতুল ওয়াক্ত না, তাহলে নামাজ হবে না। তার মানে সন্দেহ থাকা যাবে না, স্পষ্ট ফর্সা হইতে হবে। আবার এখানে বলা আছে যে তোমরা সলাৎ ফরতে 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 ফর্সা করো, তার মানে অন্ধকার শুরু করো, ফরতে ফরতে অন্ধকার ফর্সা করো। আর আমাদের মাযহাবী ভাইয়েরা এটাকে নিয়েছেন যে ফর্সা হইলে শুরু করতে হবে। দেখেন আরেকটি হাদিস, তাও এই হাদিসটা আরেকটা হাদিস আছে আপনার ওইতে ওই একই রাবি থেকে, যে আসফির বি সলাতিস সুবহ হাত্তা ইয়ারাল কাওমু মাওয়াকিয়া নাবলিহিম। তুমি ফজরের সালাতের মাধ্যমে ফর্সা করো, যেন লোকেরা তাদের তীর নিক্ষেপের স্থানগুলো দেখতে পায়। ভাই একটু একটু চিন্তা করেন তো, বলছে অন্ধকারে ফরজ। আগের হাদিসগুলো বলছে পুরুষেরা একজন আরেকজন পাশে বসে থাকতো, কেউ চিনতো না, মহিলারা একজন আরেকজন নামাজ পড়েন, নামাজ পড়ার পরে যাইতেন, কেউ কাউকে চিনতে না, তাহলে কত অন্ধকারে পড়েন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদ আহমদ 27103, আবু দাউদ 426, তিরমিজি 110, মেশকাত 607। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu li awwali ওয়াক্তিহা, সালাত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আমরা বলেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা পূর্বে আলোচনা বলেছি বিস্তারিত। সুতরাং আসুন আমরা চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করি সালাতটাকে সঠিক টাইমে আদায় করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে